নমস্কার বন্ধুরা, তুঙ্গনাথ ডায়েরি দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখাবো তুঙ্গনাথ যাওয়ার পথে আমরা কি দেখলাম এবং আমাদের কীরকম অভিজ্ঞতা হলো। আপনারা যদি ঋষিকেশ থেকে আসেন তাহলে তুঙ্গনাথ যাওয়ার পথে দেবপ্রয়াগে আপনারা অবশ্যই আসবেন। দেবপ্রয়াগ হচ্ছে অলকনন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল এবং এই দুটি নদী মিলিয়েই আমাদের গঙ্গা নদী। পর আমরা চলে আসি চোপতাতে। খুবই অপূর্ব সুন্দর একটা জায়গা ছিল। পাহাড়ের গায়ে জঙ্গলের মধ্যে ছোট ছোট টেন্টে থাকার মজাই আলাদা এবং এই অভিজ্ঞতাই আমরা পেলাম চোপতাতে এসে। কারণ চোপতায় আমরা ছিলাম এই টেন্টগুলোতে, ঠিক পাহাড়ের গায়ে এবং জঙ্গলের মধ্যে। এরপরই শুরু হয় আমাদের সেই কঠিন যাত্রা তুঙ্গনাথ মন্দির ও চন্দ্রশিলার উদ্দেশ্যে। মাইনাস টেম্পারেচারে রাত 2:30 নাগাদ আমরা শুরু করি আমাদের যাত্রা। এই রাত্রে যাত্রা শুরু করার আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে চন্দ্রশিলার একদম চূড়ায় উঠে সানরাইজ দেখার। সেটা একটা আলাদাই অভিজ্ঞতা। এই যাত্রাপথে আমাদের সাথে ছিল আমার দাদা বৌদির ছেলে ও আমার ওয়াইফ। এই রাতের অন্ধকারে টর্চের আলোয় এই ছোট বাচ্চাটা তার বাবা মার সাথে যাচ্ছিল তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ের চারিপাশটা ছিল পুরো অন্ধকার, টর্চের আলোতেই যেটুকু দেখা যাচ্ছিল ওটুকু। এরপর যখনই আকাশের দিকে তাকালাম তখনই দেখলাম এক অভূতপূর্ব মনোরম দৃশ্য। এই দৃশ্য আমাদের শহরাঞ্চলে এখন দূষণের কারণে একদমই দেখা যায় না। আকাশে ছিল অসংখ্য তারা। দূষণমুক্ত পরিবেশ যে এত সুন্দর হতে পারে পাহাড়ে না গেলে সেটা বোঝা খুব মুশকিল। 3 থেকে 4 ঘন্টা পায়ে হেঁটে ট্রেক করার পর আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ মন্দিরে। কিন্তু এখনও বাকি ছিল চন্দ্রশিলা যাওয়ার, যা তুঙ্গনাথ থেকে এখনও 1 কিলোমিটার উপরে ছিল।
রাত থেকে চলতে চলতে সকাল হয়ে গেল, আর চন্দ্রশিলায় পৌঁছানোর রাস্তাও ছিল অনেকটা বাকি, আর তার সাথে সাথে বাকি ছিল সূর্য উদয় দেখা। এরপর আমরা পৌঁছে যাই চন্দ্রশিলার চূড়ায় এবং অপেক্ষা করতে থাকি সেই মনোরম দৃশ্য দেখার জন্য, সেই সূর্য উদয়ের দৃশ্য। এরপরই চলে আসে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। পাহাড়ের চারিদিক লাল করে দিয়ে পাহাড়ের এক ছোট্ট কোণা দিয়ে উঁকি মারে আমাদের সূর্য মামা। এই অভিজ্ঞতা ছিল পুরোই অন্যরকম, মন ভরে যাচ্ছিল দেখে। আস্তে আস্তে সূর্য উঠতে থাকে আর আমরা দাঁড়িয়ে শুধু চন্দ্রশিলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3690 মিটার উচ্চতায় অবস্থিত। এর আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে মুন রক। এই চূড়া থেকে আপনি নন্দাদেবী, ত্রিশূল, কেদারচূড়া, তারপরে চৌখাম্বা সহ হিমালয়ের দৃশ্যও দেখতে পাবেন। চন্দ্রশিলা থেকে ফেরার পথে আমরা দর্শন করলাম তুঙ্গনাথ মন্দিরের। তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির আর পঞ্চকেদারেরও অন্যতম। আর এই পঞ্চকেদারগুলো হচ্ছে কেদারনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, রুদ্রনাথ আর তুঙ্গনাথ। তুঙ্গনাথ মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মন্দিরটার একবার পরিক্রমা করে নিলাম।
এই মনোরম দৃশ্য দেখতে দেখতে এরপর আমরা আবার রওনা হলাম চোপতার উদ্দেশ্যে। তুঙ্গনাথের জার্নিটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।